বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি তেলে ভাজা দোকানের মতো পারফেক্ট দারুণ টেস্টি পেঁয়াজির রেসিপি। আমার এই পদ্ধতিতে পেঁয়াজি বানালে দেখবেন পেঁয়াজিগুলো একদম মুচমুচে আর খেতে দারুণ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নিই। পেঁয়াজি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এবার ডালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে পরিষ্কার জলে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে এরপর আধ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর এবার একটা ব্লেন্ডার জারে ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও এটাকে বেটে নিতে পারেন। ডালটাকে কিন্তু আমি মিহি করে ব্লেন্ড করব না। ডালটা বেটে নিয়েছি, এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডালটা কিভাবে বেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এখানে এবার সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজিগুলো বানিয়ে নিব। তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজের দুপাশটাই এরকম লাল হয়ে গিয়েছে তখন এগুলো তেল থেকে তুলে নেবেন। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে পেঁয়াজিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে। সবগুলো পেঁয়াজি আমি ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে পেঁয়াজি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো পারফেক্টলি দোকানের মতো এই পেঁয়াজিগুলো বানিয়েছি। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো এই পেঁয়াজিগুলো বানিয়ে দেখবেন। তখন বুঝতে পারবেন পারফেক্টলি দোকানের মতো পেঁয়াজি হয়েছে কিনা। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরও অনেক রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো।